মদিনায় হিজরত করেন। কোথা থেকে? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে যখন মুহররমের 10 তারিখ এসেছিল, তখন থেকে মদিনাবাসী রোজা আছে। সুবহানাল্লাহ বলেন না? মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখলা, কেন তোমরা রোজা আছো? মদিনাবাসী বলে, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার সম্মতদেরকে আল্লাহ তাআলা ফেরাউন, জালেম ফেরাউনের হাত থেকে এবং তার সৈন্য সংখ্যাদের হাত থেকে এই মুহররমের 10 তারিখ মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। ফেরাউন এবং তার সৈন্য সেনাদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন। এই শুকরিয়া আদায় করে আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, যে সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তাদেরকে বললেন, কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফাকুলু হাদা ইয়াউমুন আযীমুন আনজালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া ওয়াররাকা ফিরআউনা ওয়া কওমুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? মদিনাবাসী যখন তথ্যটা দিলেন, আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আগামী বছর থেকে তোমরাও কি করবা? এই মুহররমের 10 তারিখ রোজা রাখবা। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইহুদিদের সাথে নাসারাদের সাথে আমল করা যাবে না, ইবাদত করা যাবে না। তারা যেইভাবে আমল করবে, যেইভাবে ইবাদত করবে, তার একটু ব্যতিক্রম, একটু ভিন্ন আমাদেরকে করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি তারাও 10 তারিখ রোজা রাখে, আমরাও রাখি, তাহলে তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদতটা মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাqqu ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি বাঁচিয়ে থাকি, আগামী বছর আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আগামী বছর থেকে আমি নবী থাকি আর না থাকি, তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা 2টা রোজা রাখো, তাহলে ওই ইহুদিদের সাথে আর তোমাদের আমলটা মিলে যাবে না। ঠিক কি না? কথা বলি না? এজন্য আমাদের জন্য উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। আশুরার দিন আপনি রোজা রাখবেন, আশুরার দিন এত কষ্ট করে রোজা রাখবেন, রোজা রাখলে ফায়দা কি হবে, লাভ কি হবে জানার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি কাতাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু কাতাদা বর্ণনা করেন, আশুরার দিনের যেই ব্যক্তি রোজা রাখবে, রোজাদার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই আশুরার দিনে রোজাদার ব্যক্তি বছরের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যেই বছর আশুরার দিন 10 তারিখ রোজা রাখবেন, ওই বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আশুরার দিন আমাদেরকে রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাহলে আমরা আজকে রাত্রে সেহরি খাবো, আগামী কালকে রোজা রাখবো, পরশু রোজা রাখবো। এটা রাখলে সুন্নতে রাসূল, নফল ইবাদত, সওয়াব হবে। হুজুর রাখতে পারতেছি না, অসুস্থ, রাখতে পারতেছি না, অসুস্থ, তাহলে কি গুনাহ হবে? কথা বলো না, কারণ এটা ফরজ নয়।
এটা সুন্নাহ, এটা নফল, তবে রাখলে উত্তম, রাখার দরকার আছে না নাই? কথা বল না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি দেখে আপনার আমল নামায় কোনো আমল নাই, হয়তো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, কিন্তু এই আশুরার দিন রোজা রাখার উসিলাও তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতের মেহমান বানাতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? ফের হাজির, এজন্য আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই?